আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি নতুন প্রসঙ্গ তুলেছেন। তার প্রশ্ন, রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবেন? অবশ্যই, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন তারা চাঁদা তুলে ভাত খাবেন, কেন বলছেন এই কথা, তার উত্তরও তিনি দিয়েছেন বা সেই প্রসঙ্গটা তিনি সামনে এনেছেন। রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিবিদরা চাঁদা তুলে পরিবার চালাবেন, ব্যবসা করলে তো আপত্তি নেই, সৎ ব্যবসা করলে আপত্তি নেই, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুটি প্রসঙ্গ এখানে। তার মানে হচ্ছে যে সাম্প্রতিক সময় টাকা পাচার হঠাৎ করে তার যেই প্রবৃদ্ধি দেখা যাচ্ছে যে সারা দেশে মানুষের আয় উন্নতি নেই, সাধারণভাবে ব্যবসায়ীদের মধ্যে হাহাকার, কোথাও ব্যবসা নেই, ব্যবসার পরিবেশ নেই, মুষ্টিমেয় কিছু লোক সরকারি সুযোগ সুবিধা অর্থাৎ ব্যাংক লোন অথবা এলসির সুবিধা নিয়ে তারা ফুলে ফেঁপে উঠছে। কিন্তু সাধারণভাবে ব্যবসায়ীরা কিন্তু একেবারেই রীতিমতো বলা যায় যে তারা পথে বসে গেছে। এটা হলো সোজা কথা। যে কোনো ব্যবসায়ী সাধারণভাবে জিজ্ঞাসা করবেন যে তাদের অবস্থা সঙ্গে। আবার রাজনীতিবিদদের দেখা যাচ্ছে খুব চাকচিক্য, ক্ষমতার সাথে যারা জড়িত আছে, জিজ্ঞাসা করলেই বলা হবে যে ভাই আমি ব্যবসাও করি। তিনি যদি কোনো সরকারি পদে থাকেন, সাথে সাথেই দেখা যাচ্ছে যে তার স্ত্রী, তার শালা, তার শ্বশুর, তার সন্তানরা বিশাল বিশাল ব্যবসায়ী, মালিক। এই ব্যবসায়ীদেরকে আমরা চিনি না, আমরা চিনি ওই রাজনীতিককে। কাস্টমসের কর্মকর্তা মতিউর, সেও বলছে যে সে শেয়ার ব্যবসায় বিনিয়োগ করে এত ধনী হয়েছে। বেনজির আহমেদকে জিজ্ঞাসা করা হলো, সে বলছে যে সংবিধানে কি আমার স্ত্রী এবং সন্তানরা কি ব্যবসা করতে পারেন না, সেই অধিকার কি দেয়নি সংবিধান? দিয়েছে। এমন সব মৌলিক প্রশ্ন এমনভাবে তুলছে যেন তারা খুবই পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে ৮-১০ জনের মতন করে তারা খুবই তারা মেধাবী, সুতরাং তারা ভালো করেছে। এইটাকে এক ধরনের জায়েজ করা, অর্থাৎ এই রাজনীতিবিদরা যারা নানান রকম ঘুষ, টেন্ডার, বাণিজ্য, তারপরে কি বলবো, সম্পত্তি জবরদখল, যত রকম আছে, কারসাজি, টেন্ডার কারসাজি, নানাভাবে তারা টাকা পয়সা উপার্জন করছেন এবং তারা কোনো না কোনো ব্যবসায়ের পার্টনার নিজেরা করছেন, আবার অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন এবং সেই ব্যবসা কিভাবে হাতায় নেওয়া যায় তার জন্য নানান রকম প্রভাব বিস্তার করছেন। মোট কথা, ক্ষমতার অপব্যবহার করছেন। এখন এই যে ক্ষমতার অপব্যবহার করছে, তারা এক ধরনের অসৎ পথে তারা এই ব্যবসা বাণিজ্যগুলো করছে বা সিন্ডিকেট করছে। এদেরকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? বড় বড় যে সমস্ত ব্যবসায়ী নাম এসছে ঋণ খেলাপি, তারা তো ব্যবসায়ী করছেন, কিন্তু তারা তো ঋণ খেলাপি। তাদের বিরুদ্ধে কি অভিযান চলছে? যদি দেখা যেত সত্যি সত্যি অসৎ ব্যবসায়ী যারা রাঘব বোয়াল, যাদের দিকে সন্দেহ সিন্ডিকেট করার, তাদের বিরুদ্ধে যদি অভিযান চলতো, তাদেরকে যদি ধরা হতো, তাহলে কিন্তু আজকে এই প্রশ্নটা উঠতো না। এই যে কথাটা তিনি বলছেন যে সৎ ব্যবসা করলে আপত্তি নেই, অসৎ ব্যবসায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোথায় জিরো টলারেন্স? জিরো টলারেন্স দেখা যাচ্ছে না তো। এক মতিউর রহমান, তার সন্তান গত ঈদে নাকি ৩০ লাখ টাকার সে পশু কিনেছে। এবারও সেই পশু কিনতে যে ছাগলের ছবি দিয়ে ফেসে গেছে। সে বুঝতে পারেনি, মাথার মধ্যে তো টাকার গরম হইতে হইতে মাথা গেছে আওলায়। এটা যে সামাজিক যোগাযোগ মাধ্যম পিক করে তারপরে রুটে চলে যাবে, এটা তো বুঝতে পারেনি। তাহলে দেখা যাচ্ছে যেখানে টোকা দেয়া যাচ্ছে সেখান থেকেই দেখা যাচ্ছে যে বিপুল টাকা পয়সা সম্পত্তি বেরোচ্ছে। এখন এইগুলোকে বলা হচ্ছে ঢালাও ভাবে পুলিশের, যেমন পুলিশের মাত্র ২ জনের কর্মকর্তার বিরুদ্ধে আসলো, কিন্তু ওবায়দুল কাদের কি বলছেন যে পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ হচ্ছে। কে ঢালাও অভিযোগ হচ্ছে? একটা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, সে যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে তার ডিপার্টমেন্ট কিভাবে দুর্নীতিমুক্ত হবে? এবং তার বিরুদ্ধে তো গণমাধ্যম কেন বলছে? সরকার তো নিজে থেকে যদি অ্যাকশন নেয় বেনজিরের ব্যাপারে যতটা, তাহলে তার মনে হচ্ছে যে সরকার যেটা চাইবে, টার্গেটেড অপারেশন চলবে, সরকার যেটাকে চাইবে সেটার বিরুদ্ধে অভিযান চলবে, আর বাকিদের বিরুদ্ধে চলবে না। এইভাবে তো দুর্নীতি নির্মূল করা যায় না। সামগ্রিকভাবে যেভাবে বলছে যে অসৎ ব্যবসায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলবে, সেই অভিযানের যদি নমুনা প্রতিনিয়ত দেখা যেত,
তাহলে মানুষ বুঝতো যে না, মানে অন্য যারা ব্যবসা করছে, সেই সরকারি দল হোক বিরোধী দল হোক, তারা ঠিক আছে, এই অধিকার তাদের আছে, এবং চাঁদা তুলে তারা ভাত খাবে, এটা কেন হবে? এটা স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে এই ব্যবসা বাণিজ্য তো সার্বিক না। একটা সরকারি দলের, শাসক দলের লোকজন যেভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, বিরোধী পক্ষের তারা করতে পারে না, বরং তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। তাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য তারা গুটায় পারলে দেশ ছাড়ছে। অন্যদিকে সরকারি দল যারা করছে, ক্ষমতা যারা ব্যবহার করছে, তাদের জন্য ব্যবসা বাণিজ্য অবারিত। সুতরাং এইটা বলে মানে একটা জাস্টিফাই করা যে রাজনীতিবিদরা কি ব্যবসা করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু মানে সৎ পথে কয়জন করছে সেটা একটা প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হলো যে ওই অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানটা, আবারও বলি যে সেই অভিযানটা তো আমরা দৃশ্যমান হয় না। এবং দেখা যায় যে এখন এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে এই দুর্নীতি বিরুদ্ধে বা মানে যে সমস্ত রাঘব বল কিছু আসছে, এমনভাবে প্রচার চালানো হচ্ছে যে এটাকেও একটা রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এগুলি হচ্ছে বিএনপি, জামাত, এদের হলো অপপ্রচার। এর উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ চিহ্নিত করা। তা এই সংগ্রামটা যদি আওয়ামী লীগ নিজে থেকে করে, তাহলে তো আর এই প্রশ্নটা আসতো না। যেহেতু সরকার চুপচাপ, নড়ে না চড়ে না, মানে তার যে কঠোর যে অ্যাগ্রেসিভ মনোভাব, সেটা বোঝা যায় না। সেই কারণেই মানে সরকারের উপরে দায় দায়িত্ব চলে আসছে। এবং এমন সব লোকজন যারা দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে এইরকম শত শত কোটি টাকার অভিযোগ আসছে, তারা দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে সরকারের সাথে সম্পৃক্ত। তো সব মিলিয়ে আসলে ব্যবসা করার অধিকার কার আছে কার নেই, এবং এইটাকে জাস্টিফাইড করা যে এই লোকের টাকা পয়সা আছে না, তার তো ব্যবসা করে, সেই ব্যবসাটা সে কোথা থেকে করছে, কিভাবে করছে, গত এই 10-15 বছরই তার ব্যবসার এইরকম অভ্যুদয় ঘটলো, তার আগে কি অবস্থায় ছিল সে? অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো খুব সরলীকরণ ভাবে জবাব দেওয়া যাবে না যে রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবেন, তাদের কি ব্যবসা করার অধিকার নেই? ব্যবসা করা তো সাংবিধানিক অধিকার। এইভাবে এত বিষয়টা সরলীকরণ করা হলে এবং এটাকে যদি এইভাবে বলা হয়, তাহলে বরং দুর্নীতিকে আরো প্রশ্রয় দেওয়া হবে, তার লালন পালন করা হবে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।